বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে চীনকে বাধার মুখোমুখি হতে হয়েছিল। একথা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, গত 10 বছর বিরোধী দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঢাকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বেইজিং। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের এবারের আলোচনায় অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় নির্বাচন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, চীন নেতৃত্বাধীন নতুন প্ল্যাটফর্ম, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে বেইজিংয়ের মনোভাব তুলে ধরেন তিনি। প্রশ্ন ছিল, 5 আগস্টের পর চীনে বেশ কয়েক দফা সফর করেছেন বিএনপি জামাতের জ্যেষ্ঠ নেতারা, আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি কেন? গত 10 বছরে কি অবস্থা ছিল আপনারা বুঝতে পারেন। আমরা কেন এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছিলাম? চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে গত 10 বছরে বিএনপি জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয় মন্তব্য করে ইয়াও ওয়েন বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। সব নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যা হবে সুষ্ঠু ও স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি নির্বাচন আয়োজন করতে পারবে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে বলেও দাবি করেন চীনা রাষ্ট্রদূত। বলেন, মার্কিন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আগ্রহের কথা আবারও তুলে ধরেন ইয়াও ওয়েন। আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এই প্রকল্পের জন্য সহযোগিতার প্রস্তাব করার। আমাদের অবস্থান হলো, বাংলাদেশ যদি চায়, চীন এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত। চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর মূলে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের বিরোধী জোট নয়। উন্নত ও সমৃদ্ধি প্রতিবেশী গড়ে তোলা ও তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই চীনের লক্ষ্য। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।